শিক্ষক কাকে বলে এবং শিক্ষক মানে কি আজকের আয়োজনটা দেখলেই সেটা বোঝা যায়। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোশাররফ স্যার আজকের বিদায় অনুষ্ঠানে আজকের এই বড় আয়োজনটা করা হয়েছে। আশা করি স্যারেরও এটা মনে রাখবে এবং পুরো বিশ্ব, পুরো বাংলাদেশ, পুরো এলাকা এটা চিরস্মরণীয় করে রাখবে। স্যার আমাদের বাংলা শিক্ষক ছিলেন। বাংলা হিসেবে উনি শুধু আমাদেরকে একটা সাবজেক্টই পড়াতেন না, একটা ক্লাসই পড়াতেন না, উনি আমাদেরকে একটা মার্জিত বাংলার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর ওনার ক্লাসটা ছিল পুরো স্কুলের মাঝে, পুরো স্কুল যখন কোলাহলে পূর্ণ ছিল, তার ক্লাসটা যেন ছিল এক টুকরো, পুরো স্কুল জুড়ে এক টুকরো নীরব ক্লাসে ফিস ফিস করে বলা কথাগুলো তার। আর প্রতিটা কথায় কথায় ছন্দ, প্রতিটা ছন্দের মাঝে যেন লুকিয়ে আছে জীবনের এক গভীর মনোবেদনার এক স্মৃতিকাতর স্মৃতি। আর যদি বলতে যাই যে মোশাররফ স্যার আসলে কেমন মানুষ ছিলেন, উনি একজন শিক্ষক নয়, উনি একজন বন্ধু হিসাবে, একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ ছিলেন। শিক্ষা শুধু শিক্ষাই নয়, শিক্ষা একটা শিল্পও বটে। যে শিক্ষক শিক্ষাকে শিল্প বানাতে পারে, সেই শিক্ষক যদি নাও থাকে তার শিল্প থাকে, অর্থাৎ শিল্পী থাকে না শিল্প থাকে। আমি জানি না আমি কতটা শিল্পী এখানে দেখে যেতে পারছি, আমি জানি না কতটা ছেলে মেয়েদের মন আমি জয় করতে পেরেছি, তবে আমি যেটুকু দেওয়ার কথা ছিল আমি সেটুকু দিতে পারিনি, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। রাজা মেহের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোশাররফ হোসেন স্যারের আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। স্যারের যে দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন, এই বর্ণাঢ্য জীবনে স্যার অনেক আলোকিত মেধাবী শিক্ষার্থী তৈরি করেছেন এবং স্যারের মতো এত সজ্জন, এত জনপ্রিয় শিক্ষক আমরা খুব কমই পাই। সাহিত্যের শিক্ষক হিসাবে তিনি তার জীবনে যথার্থভাবেই আলোকিত শিক্ষার্থী তৈরি করতে পেরেছেন। স্যারের নির্দেশিত পথ ধরে অনেক শিক্ষার্থী আজকে বাংলাদেশের বিভিন্ন পেশায় নিজের নাম উজ্জ্বল করেছে। রাজা মেহের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেবের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই বিদায়ী শিক্ষককে। এই স্কুলে তিনি দীর্ঘ ৩৭ বছর ৮ মাস শিক্ষকতা করেছেন। তিনি একজন ভালো, দক্ষ এবং অভিজ্ঞ বাংলা শিক্ষক ছিলেন। তার অনেক ছাত্র বাংলাদেশের বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত আছে। আজকের এই বিদায়ী দিনে আমি তাকে অভিনন্দন জানাই এবং যারা এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে